টাকা দিয়ে টাকা বানানো একটা আর্ট। যে ব্যক্তি একবার এই আর্টটাকে শিখে নিয়েছে সে চাইলে সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারে। আর যে ব্যক্তি এই আর্টটাকে শিখতে পারেনি সে সারা জীবন টাকার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে আর টাকার জন্য কাজ করতে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের টাকা দিয়ে টাকা বানানোর এমন তিনটি বাস্তব রাস্তা সম্পর্কে বলবো, যে রাস্তাগুলোর মাধ্যমে আপনি 100% নিরাপত্তার সাথে আপনার টাকাকে বৃদ্ধি করতে পারবেন। মানে এই রাস্তা তিনটাতে আপনার টাকা ডোবার কোনো চান্স নেই। আর আরো মজার ব্যাপার হলো, এখানে আমি এমন একটা উপায় বলবো যে উপায়টাতে আপনি চাইলে 1-2 হাজার টাকা থেকেও আপনার ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। এক নম্বরে রয়েছে স্টক মার্কেট। বাংলাদেশ বা ভারতের শেয়ার বাজারের নাম শুনে ভিডিওটা স্কিপ করবেন না, 5টা মিনিট ধৈর্য ধরে শুনুন। এখানে আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যা শেয়ার বাজার সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেবে। এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে আর আপনাকে এমন কিছু রহস্য বলবে যা থেকে আপনি জানবেন শেয়ার বাজার থেকে কম ঝুঁকির বিনিয়োগের অপশন আর একটাও নেই। এখন আমি এখানে আপনাদের এমন একটা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি বলবো যেটা বিগত 5 বছর ধরে আমি ব্যবহার করছি, আর আমি এর সুফল পেয়েছি তাই আপনাদের বলছি। আসুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আসলেও শেয়ার বাজারে 10-15 বছরের জন্য বিনিয়োগ করলে কতটা ঝুঁকি থাকতে পারে। ধরে নিন আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করবেন। এক্ষেত্রে বাংলাদেশের টপ 10টা কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন। বাংলাদেশের টপ 10টা মানে আমি বলতে চাচ্ছি শেয়ার বাজারে সবচেয়ে ভালো পারফর্ম করা 10টা স্টকে আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন। আপনি আলাদা আলাদাভাবে 10টা কোম্পানিতে 1 লাখ টাকা করে বিনিয়োগ করলেন। 10 বছর পর ধরে নিলাম আপনার 10টা বিনিয়োগের মধ্য থেকে 8টা কোম্পানি গায়েব হয়ে গেল কিংবা লসে চলে গেল, ধরলাম পুরোই ধ্বংস হয়ে গেছে। আর এই 10টা বিনিয়োগের মধ্য থেকে মাত্র 2টা বিনিয়োগ বা 2টা কোম্পানি আপনাকে প্রফিট দিল, তবুও আপনি লাভে থাকবেন। এটা কিভাবে সম্ভব? একটু আশ্চর্য লাগছে তাই তো? আমি আপনাকে প্রমাণ করে দেখাবো এটা বাস্তবে সম্ভব। আচ্ছা, আপনি প্রথমে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করুন, একটা ব্যবসা যখন মার্কেটে রান করছে সর্বনিম্ন বাৎসরিক কত পার্সেন্ট রিটার্ন হলে একজন ব্যবসায়ী ওই ব্যবসাটা চালাবে? বা আর সহজভাবে বললে, আপনি আপনার ব্যবসায় যেখানে আপনি নিজে সারাদিন রাত পরিশ্রম করছেন সেখানে 100 টাকায় বছরে কত টাকা মুনাফা হলে আপনি ব্যবসাটা করবেন? বাংলাদেশে আপনি যদি সঞ্চয়পত্রের টাকা দেখেন তবে প্রতি বছর এখান থেকে 10% হারে রিটার্ন পাওয়া যায়। ব্যাংকে আপনি যদি এফডিআর করেন এক্ষেত্রেও আপনি 8%-এর মতো বাৎসরিক রিটার্ন পাবেন। তাহলে যে কোম্পানিগুলো সারা বছর ব্যবসা করছে, যারা এত এমপ্লয়ি খাটাচ্ছে, মাথা খাটাচ্ছে, নিজেদের টাকাকে খাটাচ্ছে, তারা যদি সর্বনিম্ন 25-30%-এর মতো রিটার্ন না পায় তবে তারা ব্যবসায় করতো না। এই হিসাবে আমি ধরে নিলাম আপনি যে 10টা কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন 10টার মধ্যে 8টা কোম্পানি 10 বছরের ব্যবধানে ডুবে যাওয়ার পর আপনার ওই 8 লাখ টাকার 1 টাকাও হাতে নেই, কিন্তু 2টা কোম্পানি আপনাকে বাৎসরিক 25% হারে রিটার্ন দিতে পারবে। আসুন তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি, 2টা কোম্পানি মানে আপনার 2 লাখ টাকা যদি বাৎসরিক 25% হারে রিটার্ন দিতে পারে তবে 10 বছরের ব্যবধানে আপনার টাকা কত হবে? এজন্য আমি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর ব্যবহার করছি। আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের 8 লাখ ডুবে গেছে আর মাত্র 2 লাখ টাকা 25% হারে গ্রো করছে 10 বছর। তো আমি টাকার পরিমাণ দিলাম 2 লাখ আর রিটার্নের দিকে দিলাম আমি 25% এবং সময়টা দিলাম 10 বছর। এবারে ক্যালকুলেট করার পর দেখুন টাকাটা কত হয়েছে। এটা 18,62,000 টাকা ছাড়িয়ে গেছে। তার মানে শতকরা 80% ভুল বিনিয়োগ করার পরও এবং 10 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা আপনার শুরুতে ডুবে যাওয়ার পরও আপনার টাকা প্রায় ডাবলের কাছাকাছি হয়ে যাবে। আর যদি আপনার ওই 2টা কোম্পানি 15 বছর কন্টিনিউ থাকে, মানে 15 বছর সেটা যদি 25% করে রিটার্ন দিতে থাকে, তবে আপনার টাকার পরিমাণ 56 লাখ টাকা ছাড়িয়ে যাবে। মানে আপনি ইনভেস্ট করেছিলেন 10 লাখ, আপনার টাকা 15 বছরের ব্যবধানে 56 লাখে পৌঁছে যাবে, প্রায় 5.5 গুণের মতো রিটার্ন। আর এটা তো ছিল একটা হাইপোথেটিক্যাল হিসাব, একেবারে গাছ বলদ মার্কা একজন বিনিয়োগকারী যে বিনিয়োগের কিছুই বোঝে না, সেও যদি এতটুকু বোঝে যে বাজারে কোন পণ্যগুলো চলছে বা কোন কোম্পানিগুলো ব্যবসা করছে, তবে অন্তত সে 50% কারেক্ট থাকতে পারবে। মানে একেবারে সহজভাবে বললে, আপনি যদি 10টা কোম্পানিতে বিনিয়োগ করে সেখান থেকে মাত্র 5টা কোম্পানি থেকেও বাৎসরিক 25% হারে রিটার্ন পান, তবু আপনার টাকা কিন্তু বহু গুণ বেড়ে যাবে। আসুন এবারে আমি এই প্র্যাকটিক্যাল হিসাবটাও আপনাদের করে দেখাচ্ছি। আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন এবং তার মধ্যে 5 লাখ একেবারে শূন্য হয়ে গেছে, আর মাত্র 5টা কোম্পানি মানে 5 লাখ টাকা, মানে আপনার 50% টাকা বাৎসরিক 25% হারে প্রফিট কামিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমি ইনভেস্টমেন্টে দিচ্ছি 5 লাখ, সাথে বাৎসরিক রিটার্ন 25% দিচ্ছি, আর সময়টাকে 10 বছর করে দিলাম। এক্ষেত্রে আপনার এই 10 লাখ টাকার বিনিয়োগ টোটাল গিয়ে ঠেকবে 46,56,000 টাকায়। যদি ওই 5 লাখ টাকা আপনি 10 বছরের জায়গায় 15 বছর পর্যন্ত ইনভেস্টেড থাকেন, মানে আপনার 10 লাখের বিনিয়োগের 5 লাখ ডুবে গেছে আর 5 লাখ 15 বছর পর্যন্ত ইনভেস্টেড রয়েছে, তবে আপনার টাকা কত হয় আসুন দেখে নিই। এই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ায় 1,42,00,000-এ। এখন কি আপনি বলবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ? আমার মনে হয় না, কারণ কথা বললে এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। দেখুন, আমি বাংলাদেশের অন্তত 50টা কোম্পানি আপনাদের দেখাতে পারবো যেগুলো অতীতে এরকম 25%-এর উপর রিটার্ন দিয়েছে। আমি বলছি না আপনাকে 70-80 ভাগ সঠিক হতে হবে। আপনি যদি 50%ও লং টাইম বিনিয়োগে সঠিক থাকতে পারেন, তবু আপনার টাকা আগামী 10 বছরে 5 থেকে 10 গুণ হতে চলেছে। আর যদি আপনি 20%ও কারেক্ট হন, মানে আপনার 10 লাখের মধ্যে 8 লাখও ডুবে যায়, তবু 2টা কোম্পানি ঠিকমতো পারফর্ম করতে পারলে আপনার টাকা 10-11 বছরে ডাবল হবে। তাই এখানে ঝুঁকির প্রশ্ন আসে না। হ্যাঁ, ঝুঁকির প্রশ্ন তখন আসে যখন আপনি গ্যামলিং শেয়ারে বিনিয়োগ করছেন। ঝুঁকি থেকে যায় তখন যখন আপনি নতুন কোম্পানিতে বিনিয়োগ করছেন। আমি বাংলাদেশের শেয়ার বাজারে আসা বিগত 10 বছরের প্রায় 100টা নতুন কোম্পানির রেকর্ড দেখেছি, এদের মধ্যে প্রায় 90টা কোম্পানি পরবর্তীতে লসে চলে গেছে। তো আমি বলবো নতুন কোনো কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে আপনার সাবধান হতে হবে। আর এস্টাবলিশ কোম্পানি যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রেনেটা, স্কয়ার,
স্কোয়ার টেক্সটাইল, ইবনে সিনা, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, সিঙ্গার বিডি, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল পলিমার, ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক সহ যে সমস্ত সেরা কোম্পানিগুলো আমাদের মার্কেটে অন্তত গত 10-15 বছর যাবৎ ভালোভাবে ব্যবসা করছে এবং ঠিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে, এই সমস্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করে আপনি আপনার ঝুঁকির মাত্রা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারেন। যদি আপনি আপনার বিনিয়োগের উপর সর্বোচ্চ পরিমাণ রিটার্ন চান, তবে শেয়ার বাজার হলো 1 নম্বর অপশন। কারণ পৃথিবীর ইতিহাসে শেয়ার বাজারের থেকে বেশি টাকা অন্য কোনো বিনিয়োগ থেকে কখনোই বানানো সম্ভব না। আপনি যদি এখানে সঠিক নিয়ম মেনে বিনিয়োগ করতে পারেন, তাহলে বছরে 20-30% পরিমাণ রিটার্ন অর্জন করা সম্ভব। কিন্তু যখনই কারো মুখে স্টক মার্কেটের কথা আসে, তখনই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং আমরা এই ভয়ের কারণে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারি না। তাই আমি আপনাকে বলবো, এর থেকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ অপশন আর একটাও নেই, কারণ আপনি এখানে ডাইভার্সিফিকেশনের অনেক বেশি সুযোগ পান। নাম্বার 2, গোল্ড। দেখুন, স্বর্ণ এমন একটা বিনিয়োগ যেটা আপনার টাকাকে সুরক্ষা দেবে। মানে এভারেজ আপনি 10-8%-এর মতো প্রফিট এখান থেকে পাবেন। তবে আপনি গোল্ড থেকে অনেক বেশি রিটার্ন আশা করতে পারবেন না। এটা আপনার টাকাকে 1-2 বছরের মধ্যে ডাবল করতে পারবে না, কিংবা আপনার টাকাকে 2-4-5 বছরেও খুব বেশি গ্রো করতে পারবে না, কিন্তু এটা লং টাইমে বিনিয়োগ করে রাখলে প্রতি 8-10 বছরে এটা ডাবল রিটার্ন পাওয়া যায় বলে আশা করতে পারি। নাম্বার 3, রিয়েল এস্টেট। যদি আমরা রিয়েল এস্টেট ব্যবসার এভারেজ রিটার্ন দেখি, তবে এর এভারেজ গ্রোথ হচ্ছে অলমোস্ট 15%-এর আশপাশে। মানে আপনি আপনার টাকার উপর এভারেজ 15% প্রফিট এখান থেকে পাবেন। বাংলাদেশ কিংবা ভারতের প্রেক্ষিতে এখানে লসের সম্ভাবনা অনেক কম থাকে। এর কারণ হলো আমাদের এখানে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি, যার কারণে জমির পরিমাণ লিমিটেড হওয়ায় এর দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে জমির পরিমাণ অগণিত হওয়ায় সেখানে রিয়েল এস্টেটের দাম মাঝে মাঝে 50% পর্যন্ত পড়ে যায়। যদি আপনার কাছে বিগ অ্যামাউন্টের টাকা থাকে এবং সেটাকে ইনভেস্ট করে দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তবে আপনার জন্য রিয়েল এস্টেট একটা ভালো অপশন হতে পারে ঝুঁকিমুক্ত বিনিয়োগের। তো এই ছিল 3টি বিনিয়োগ অপশন, যেগুলো থেকে আপনি অলমোস্ট ঝুঁকিমুক্তভাবে রিটার্ন অর্জন করতে পারেন। তবে একটা কথা, আপনাকে অবশ্যই ফিল্ডগুলোর ব্যাপারে প্রপার নলেজ নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এরকমই ভিডিও আমাদের চ্যানেলে রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।